হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে এসে পড়েছি আরও একটা নতুন ব্লগ। আজকে বাজারে এসেছে পুঁটি মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখে ভাবলাম কি করব রান্না। তখন ভাবলাম আমার দিদির ছেলে সংক্রান্তির সময় এনে দিয়েছিল দুটো নারকেল। একটা নারকেল খাওয়া হয়েছে, আরেকটা রয়ে গেছে। ভাবলাম তাহলে মালাইকারি করে নিই। তাই প্রিপারেশনের জন্য প্রথমে আমার মাছগুলোকে কাটতে হচ্ছে। বাবার বাড়ি থেকে তো এসে পড়েছি অনেকটাই আরাম করে। এখানে এসে আমার হাড়ে হাড়ে বুঝতে পারছে যে সংসারের কাজকর্মগুলো কেমন। সেই ৫ দিন খুব মজা করে আসলাম। এক তো সবাই মিলে আনন্দ ফুর্তি, আর তারপর কোনো কাজকর্ম নেই। আর এখন এসে পড়েছে আমার উপর চাপ। কিন্তু বসে থাকলে চলবে না, কাজকর্ম করতেই হবে। আর দেখতে পাচ্ছ লাউ পাতাগুলো এনেছিলাম, সেগুলো দিয়ে ভাবলাম আজকে চিংড়ি মাছ যখন এসেছে তাহলে লাউ পাতা দিয়ে বাটা করব। এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে টুয়ে নুন হলুদ মেখে আমি রেখে দিলাম। আর তার জন্য প্রিপারেশনের জন্য আমি নারকেল কুড়া করে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজ রসুন আর যাবতীয় যা যা লাগবে তা সব রেডি। এদিকে লাউ পাতা বাটার জন্য লাউ পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করব। তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন কোয়া। একটু জল দিয়ে নুন দিয়ে আমি এগুলোকে ঢাকা দিয়ে রাখবো। সেদ্ধ করে এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। আর লাউ পাতা বাটাটা আজ আমি চিংড়ি মাছ দিয়ে করছি। আমি আগে লাউ পাতা খেয়েছি বাটা, কিন্তু এভাবে না, আমি খেয়েছি নিরামিষে, যেমন ধনেপাতা দিয়ে। মা কখনো করলে ধনেপাতা দিয়ে করতো, কিন্তু আজ আমি ভাবলাম যখন চিংড়ি মাছ ঘরে আছে তাহলে আজ চিংড়ি মাছ দিয়ে করে খাই। তাই দুটো চিংড়ি মাছ নিলাম। আর লাউ পাতাগুলোকে সেদ্ধ করার পর আমি গরম গরমই বেটে নিলাম। আর তার সাথে রসুন কোয়া কাঁচা লঙ্কাও বেটে নিলাম। আর তারপর আমি বেটে নিলাম চিংড়ি মাছ দুটো। তারপর একসাথে এটাকে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই বাটাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। তার সাথে সুন্দর করে অনেকক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর যখন এটা নিজে থেকে দলা পেকে আসলো, তখন এটাকে আমি নামিয়ে নিলাম। তখন বুঝতে পারলাম যে এবার চিংড়ি মাছ মানে বাটাটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর রং হয়েছে না? একদম সবুজ সবুজ শাকসবজি তো খাওয়া আমাদের জন্য এমনিতেও ভালো। তারপর ভাবলাম যে এবার আর বেশি কিছু রান্নাবান্না না করে মালাইকারিটাই করে নিই। এমনি তো মালাইকারি করতে একটু টাইমই লাগে, কারণ এর প্রিপারেশনটাই অনেক ঝামেলা। যেমন নারকেল কোড়াতে হবে, মাছটাকে পরিষ্কার করা, অনেকটাই মানে একটু তোড়জোড় করতে হয় এইসব রান্নাবান্না করতে। কড়াইয়ের তেলগুলো আমি ফেলে দিলাম, কারণ কালো হয়ে গেছিলো। তাই আর একটু ফ্রেশ তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো মশলা। এটা আমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট মিলিয়ে আমি একটা মশলা রেডি করেছিলাম। সেই মশলাটা আমি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম। তার সাথে ভালো করে কষিয়ে আমি দিয়ে দেবো নারকেল কোড়াটা। আগে আমি সংসারের কোনো কাজকর্মই জানতাম না। যেমন নারকেল কোড়ানো, তারপর নাড়ু বানানো, তারপরে খইয়ের মোয়া বানানো, এসব আমি ছোটোখাটো জিনিস কিছুই জানতাম না। কিন্তু সংসারের চাপে পড়ে সব কিছুই শেখা হয়ে গেছে এবার। আগে আমি সুন্দর করে রুটি বানানোও জানতাম না। এখন তো আর কাজ করতে করতে এমন অভ্যেস হয়েছে, সব কিছুই এবার করে নিতে পারি। মানে না হলেও ৩ ভাগ তো আমি করতেই পারি। আর আগে তো আমি মাছ কাটাটাও জানতাম না। এই লকডাউন আমাকে সবই শিখিয়ে দিয়েছে। যেমন কাজের লোকও ছিল না, তেমন সবগুলো কাজকর্ম করতে করতে তার সাথে মাছ কাটাটাও আমি শিখে গেছি। এবার ঝোলটা ফুটে আসার পর আমি এটাতে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ ঘি, গুঁড়া গরম মশলা আর একটু চিনি। তারপর তো আর কিছু করার নেই। এবার ফুটে আসলেই নামিয়ে নেব। কিছুর একটা ভালো দিক থাকে, তার সাথে একটা খারাপ দিকও। করোনার সময় যেমন অনেকেরই আত্মীয়-স্বজন পরিজন এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছেন, তার সাথে অনেকেরই আবার অনেক ভালোভাবেই এই করোনার টাইমটা কাটিয়েছে। পরিবার পরিজনকে নিয়ে একসাথে ঘরে থাকা, অনেক কিছু রান্নাবান্না শেখা, ঘরে বসে স্কুল করা, এক্সাম দেওয়া, যা আমরা কখনো ভাবতেও পারিনি যে ঘরে বসেও স্কুল হয় আর তার সাথে এক্সামও হয়। তাহলে এবার তোমার লাঞ্চ রেডি, আর বসে পড়েছি বাটা নিয়ে। আর এদিকে
চিংড়ি মাছের মালাইকারি। আজ আর তেমন কিছু রান্নাবান্না করলাম না, এই দুটোই রান্না করতে আমার অনেকটাই সময় লেগে গেল, তাই ভাবলাম আইটেম বেশি না করে অল্প করেই করা হোক। আর বাটাটা প্রথম ভেবেছিলাম আমি অল্প একটু ভাত দিয়ে খেয়ে নেব, কিন্তু খেতে এতই ভালো লাগছিল যে আমি না হয় 3 ভাগ ভাত আমি এই বাটা দিয়েই খেয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছ হওয়ায় যেমন আরও একটু আলাদা হয়েছে। আর এই চিংড়ি মাছের মালাইকারির ব্যাপারে তো আর কিছু বলার মতন আমার শব্দ নেই, খুবই ভালো হয়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি আর এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।